অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আল্লাহ কোনোদিন রোদ দেখতে পাবে এটা আমরা ভাবিনি, কারণ দুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2 বছর পর পর পাঠানো হয়েছিল, 2 বছরই ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে ছবিটা যে আমাদের রোদের আলো দেখতে পাবে না এরকমই আমরা ভেবেছিলাম। শুধু আরেকটু আগে যে অন্যায়টা হচ্ছিল সেই অন্যায়টা যদি না হতো তাহলে শারীরিকভাবেও বাবিন থাকতো আমাদের সঙ্গে। আমরা যত সুন্দর করে উদযাপন করতে পারবো ততটাই খুশি হবে বাবিন। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সম্পর্কে আমাদের যা যা জানার কথা ছিল সেটার অপেক্ষায় আমরা এখনো অধীর অপেক্ষায় আছি। ফাইনালি ছবিওয়ালার গান মুক্তি পাচ্ছে, মানে এবং যেটা তুমি বললে যে সূর্যের আলো দেখছে ফাইনালি, এটা কতটা ভালো লাগার জায়গা দেখতে পাবো। এটা তো আপ্লুত হওয়ার একটা জায়গা, কারণ আমি বারবারই যেটা বলছি যে ছবিওয়ালা কোনোদিন রোদ দেখতে পাবে এটা আমরা ভাবিনি, কারণ দুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2 বছর পর পর পাঠানো হয়েছিল, 2 বছরই ফিরিয়ে দেওয়া হয়েছে। এবারে ফিরিয়ে দেওয়ার মতো ছবি কিনা সেটা তো দর্শক করবে, কিন্তু ওই যে বললাম যখন যাত্রা এলো আমার কাছে কিছুদিন আগে, আমি প্রথম ফোনটা বাবিনকেই করেছিলাম, কী করি বলতো, কারণ সেই বছর ও সাইন করেছিল। এবারে ও আমাকে বললো দেখুন আমার বিভিন্ন জায়গায় শো ক্যান্সেল করে দিচ্ছে, ফলে যা ভেবেছিলাম তাই হচ্ছে না, তুমি ভেবে দেখো। আমি তো বলবো না, সাইন করাই ভালো। ফলে ছবিটা যে আমাদের রোদের আলো দেখতে পাবে না এরকমই আমরা ভেবেছিলাম, ঠিক একাডেমি অফ ফাইন্যান্সের সঙ্গে শুরুতে যেটা বললো ইন্ডিপেন্ডেন্ট ছবি বলে, কিন্তু আজকে গানগুলো দর্শকের দরবারে পেশ হবে এবং ছবিটি রিলিজ হবে আগামী মাসে। এটা তো আমরা আপ্লুত। শুধু আরেকটু আগে যে অন্যায়টা হচ্ছিল সেই অন্যায়টা যদি না হতো তাহলে শারীরিকভাবেও বাবিন থাকতো আমাদের সঙ্গে। শারীরিকভাবে নেই, কিন্তু বিভিন্নভাবে বুঝতে পারছি ও আছে। যখন প্রতিদিন মাসির সাথে, মানে বাবিনের মার সাথে দেখা হয়, খুব রাত্রেও অনেক সময় হয়, সেটা হয়তো রাত্রি 11:30, 11:45, তখনও বিভিন্নভাবে বুঝতে পারি, বিভিন্ন কথাই উঠে আসে। আছে, দেখছে আমাদের সাথে ও উদযাপন করছে আর কি। এই শাড়িটা পরেছি বলে সব থেকে খুশি আজকে বাবিনই হবে, কারণ বাবিনের প্রত্যেকটা ইন্টারভিউতে একটা লাইন থাকতোই, আমার একটি মা আছে বলে একটা কোনো গল্প মাসি সম্পর্কে। মাসিকে কুর্নিশ যে মাসি বললেন, মাসি নিজের মনকে প্রস্তুত করছেন যাতে মাসি হলে এসে ছেলের কাজ দেখতে পান। এই সাহসিকতা যদি মাসি দেখাতে পারেন তাহলে আমরা কেউ ভাঙবো না, আমরা হাসি মুখে উদযাপন করবো। শাড়িটা যে স্পেশাল বললে যদি একটু বলো শাড়িটা। ওটা হচ্ছে যে আমি এটা আমি জানি না যে এটা কাকতালীয় নাকি আমার বোধগম্যের বাইরে কিছু, সেটা আমি জানি না। আমি গত 4-5 দিন ধরে ভাবছি যে আজকে আমার এমনি সাদা রঙ পছন্দ, আমি সাদা শাড়ি একটা পরবো, তৈরি ছিলাম না কোনো শাড়ি নিয়ে। গতকাল যখন রোজকার মতনই দেখা করতে গেছি মাটির সাথে, একটু বেশি রাত হয়ে গেছিলো। গতকাল চৌধুরীর ছবির পোস্টার রিলিজ ছিল, সেটা করে প্রায় 11:30 তখন আমি চলে আসছি। তখন হঠাৎ মাসি বললেন দেবু আমার শাড়ি পরবি বলে মাসি আলমারি খুললেন এবং প্রথম এই সাদার ওপর সাদা কাজ করা শাড়িটাই আমি দেখতে পেলাম, আমার চোখে পড়ল। তো বেরিয়ে আসার সময় একবার আমি সহজ কথার ঘরে ঢুকে তারপর বেরোই, তার আগেই ওই ঘরটাতে ঢুকেছিলাম। তারপরেই আমি যখন অন্যদিন তো মাসি বলেন না, প্রায় রোজই দেখা হয় মাসির সাথে, অন্যদিন মাসি বলেন না, গতকালই মাসি বললেন। এবং আমি ঠিক যেমনটা একটা শাড়ি ভিজুয়ালাইজ করছিলাম সেরকম একটা শাড়ি দেখলাম মাসি আলমারিতে রয়েছে। এবারে আজকে আসার জন্য এখনও মাসি মানসিকভাবে প্রস্তুত হননি। মাসি যে ভাবছেন ছবিটি থিয়েটারে এসে দেখবেন, এটাই তো সাংঘাতিক অভাবনীয় একটা ব্যাপার। তো সেই জন্য আমি ধরে নিচ্ছি এই শাড়িটির মাধ্যমে মাসি আছেন, মাসির আশীর্বাদ আছে এবং বাবিন দাদা ভীষণ খুশি যে মাসির এই শাড়িটা পরা হলো বলে। তো আমরা যত সুন্দর করে উদযাপন করতে পারবো ততটাই খুশি হবে বাবিন। তবে হ্যাঁ, বাবিনের গোটা পরিবার এবং আমরা যারা বন্ধু, আমরা এখনও সিরিজ অফ ইভেন্টের অপেক্ষায় আছি। সিরিজ অফ ইভেন্ট আমরা এখনও জানি না। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার
সম্পর্কে আমাদের যা যা জানার কথা ছিল সেটার অপেক্ষায় আমরা এখনও অধীর অপেক্ষায় আছি, আমরা সেটা জানতে এখনও চাই। সেই এর আগেও ছবিটা যখন স্ক্রিনিং হয়েছিল দেখেছিলাম যে তুমি খুব ভেঙে পড়েছো। হ্যাঁ। আজকে মিউজিক লঞ্চ হচ্ছে, এরপরে বড় পর্দাতেও দেখানো হবে। তুমি নিজেকে সংযত রাখছো, তোমাকে কতটা স্ট্রাগল করতে হচ্ছে, তোমার মনের অনুভূতিটা কি আছে? ভয়ঙ্কর স্ট্রাগল করতে হচ্ছে নিজেকে সংযত রাখতে, এবং জানি না কতক্ষণ সংযত রাখতে পারবো, কতক্ষণ পারবো না আমি জানি না, এবং আমার জানার খুব একটা দরকারও নেই। যতক্ষণ পারবো সংযত থাকবো, যখন পারবো না থাকবো না। অনেক 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 স্মৃতি তো একটা গোটা ছবি আর একসাথে শ্যুট করার, তারপরে আমি দেখছি ছবির শেষে মানুষটা থাকছে না, এবং সেই ঘটনাটাই বাস্তবে ঘটে গেল। সেটা তো কতটা ভয়ঙ্কর সেটা বলে বোঝানো কঠিন, কিন্তু আমি চেষ্টা তো খুব করছি যাতে হাসি মুখে আমরা উদযাপন করতে পারি বাবিনকে। তো খুব আনন্দ করে হই হই করে বাঁচা একটা মানুষ ছিল, উদযাপন করতে পারি। এবং প্রত্যেক দিন দেখি যে মাসিও সেটাই চেষ্টা করছেন, প্রিয়াঙ্কাও সেটা চেষ্টা করছে, দাদাভাই সেটা চেষ্টা করছেন। কাজে যতটা সম্ভব মনের জোর মনের জোর একত্র করে চেষ্টা করছি যে ভেঙে না পড়ে যতটা সম্ভব উদযাপন করার বাবিনকে। তবে মানুষ তো কখনো কখনো হয়তো ভেঙে পড়তেও পারি, সেটা হয়তো আমার কিছু করার থাকে না। যদি পড়ি তাহলে কী করবো, মানুষ তো রক্ত মাংসের। হ্যাঁ দেবনাদি, আমরা রাহুলদাকে সেলিব্রেট করছি, রাহুলদাকে উদযাপন করছি, কিন্তু কোথাও গিয়ে সেই জাস্টিসের প্রশ্নটা থেকেই ওটা যাচ্ছে। আছে, ওটা থাকবে। আমরা যতদিন না জানতে পারবো যে এটা একটা ইনসিডেন্ট, আমরা যতদিন না জানতে পারবো যে সিরিজ অফ ইভেন্টসটা কি, ততদিন সবাই অপেক্ষা করছি আমরা। কেননা প্রত্যেক দিন যখন বিভিন্ন কথা হয়, বাবিনের বাড়িতে যখন যাই, তখন এই কথাটা একদিনও নেই যেদিন এই কথাটা ওঠেনি যে সিরিজ অফ ইভেন্টটা তাহলে কি। সেটা এখনও আমরা বন্ধুরা জানি না, এখনও মাসি জানেন না, এখনও দাদাভাই জানেন না, এখনও প্রিয়াঙ্কা জানে না, এখনও সহজ জানে না, এবং বাবিনের যারা সতীর্থ আমাদের ইন্ডাস্ট্রির তারা কেউ এখনও জানে না। আমরা এখনও জানি না ঠিক কী করে হলো। এই সিরিজ অফ ইভেন্টের অপেক্ষা আমরা করে যাব যতক্ষণ না আমরা জানতে পারবো। এটা জানতে হবে, এবং সবচেয়ে বড় কথা, আজকে দর্শকের দরবারে পেশ হবে আমাদের গানগুলো। দর্শকও তো অপেক্ষা করে আছে, তাই না? তোমরাও অপেক্ষা করে আছো, আমাদের সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা, তোমরাও তো অপেক্ষা করে আছো, এবং দর্শকও অপেক্ষা করে আছে যে কবে জানতে পারবে। এটা জানতে আমাদের হবেই, এটা কিন্তু জানতে হবে। এটা মিলিয়ে যাবে না আমাদের মন থেকে, কিছুতেই মিলিয়ে যাবে না, যাওয়া সম্ভব না। জানবো না কি করে হলো।